ইরানের বন্দরে ট্রাম্পের নৌ অবরোধ কি আদৌ কাজে দিচ্ছে? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঠুনকো যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন আটকে আছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই ১০০ মাইল দীর্ঘ জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০% পরিবহন করা হয়। গত সোমবার এই প্রণালীর পূর্ব উপকূল এবং ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সতর্ক করে দিয়ে বলেছে, যে কোনো দেশের পতাকাবাহী জাহাজ এই অবরোধ উপেক্ষা করলে সেটিকে আটকানো, ফেরত পাঠানো বা জব্দ করা হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, এই অভিযান পরিচালনায় ১৫টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার উপকূলে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে জাহাজে হামলা চালানো হয়েছিল, ইরানের বন্দর থেকে যাওয়া জাহাজগুলোর বেলায়ও এই পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এই হুমকির পরেই বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যায়। তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, খাদ্যসহ মানবিক সহায়তার পণ্য বহনকারী জাহাজ এই অবরোধের আওতায় পড়বে না। এরই মধ্যে ট্রাম্পের হুমকি ও অবরোধকে পাত্তা না দিয়ে চীনের মালিকানাধীন রিচ স্টারি নামের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে গেছে।